আজ অনেক দিন পর বাসা থেকে একটু বের হয়েছিলাম। তো বেশ কিছুদিন ধরে বাসা থেকে কোথাও যাওয়া হয় না। তো আজকে বের হয়ে পড়েছিলাম আমাদের এলাকার একটি নার্সারির উদ্দেশ্যে। তো আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। এখানে ভ্যান নিয়ে আমরা চলে যাচ্ছি নার্সারিতে। তো এই নার্সারিটি একটু গ্রামের মধ্যে হওয়াতে আমাদের অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি চলে এসি নার্সারিতে। আর এখানে আমি এসেছিলাম প্রায় শীতের মধ্যে। তো তখন অনেক সুন্দর ছিল, গাছপালায় অনেক ভর্তি ছিল ফুলে। তো এখন এসে দেখি যে একদম ঝোড় জঙ্গলে ভর্তি হয়ে গেছে। তো একটু ভালো লাগছিল না এখানে, কিন্তু তারপরেও একটু গাছপালা দেখছিলাম, ফুল গাছ। তো ফুল গাছ আসলে বেশি নেওয়া হয়নি, কারণ আমার এরকম গার্ডেনিং আর করা হচ্ছে না। তো গাছপালা সেরকম বেশি কিছু নেইনি, শুধু একটি গাছই আমি এখান থেকে নিয়েছি। আর এই সাইড থেকে কিছু ফুল গাছ দেখছিলাম, আর আমার আপু কিছু ফুল গাছ দেখছিল। তো এখানে একদম ঝোড় জঙ্গলে ভর্তি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর আমি এখান থেকে একটি অপরাজিতা ফুল গাছ নিয়েছি এখান থেকে। তো এই ফুল গাছটি আসলে বীজ থেকেও হয়, কিন্তু আমি এখান থেকে একটি চারা নিয়েছি, কারণ বীজ সেরকম পাইনি তাই। আর এরপর এই সাইডের গাছগুলো দেখছিলাম, একদম জঙ্গলের মতো হয়ে গিয়েছে গাছগুলো, দেখতে ভালো লাগছিল না একদমই। তো তারপর একটু ভিতরের দিকে গিয়েছি। তো ভিতরের দিকে একটি গাছ আমাদের পছন্দ হয়ে গিয়েছে। তো এই গাছটি আসলে কি যেন লতা বলছিল, আমার সঠিক খেয়াল নেই। এই গাছগুলো দেখতে অনেক সুন্দর, একটু লতানো টাইপের হয়। তো বেলকনির গ্রিলের উপর চড়িয়ে দিলে ফুলগুলো দেখতে অনেকটা সুন্দর লাগে। তো এখান থেকে এই গাছটি আমার আপু নিয়ে নিয়েছে। আর এই গাছটির চারা দাম চাচ্ছিল 200 টাকা করে। তো আমরা একটু কমিয়ে 150 টাকায় এই গাছটি নিয়েছি, ছোট দেখে চারা। হ্যাঁ, তো এখান থেকে 3টা গাছ আমরা নিলাম, একটা পাতাবাহার, আর আমার অপরাজিতা, আর এই লতানো গাছটা। তো আর বেশি কিছু গাছ নেওয়া হয়নি, বেশি ভালো কালেকশন ছিল না। তো এরপর বের হয়ে পড়েছিলাম বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো অনেকটা রোদ ছিল, তাই তাড়াতাড়ি বের হয়ে গেলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।